এই রাতের ঘুমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আমল ছিল। এর মধ্যে যদি আমরা দেখি 7টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকতেন। এর 1 নম্বর, পানাহারের পাত্র যদি থাকে সেগুলো ঢেকে দেওয়া, গ্লাসটা ঢেকে দেওয়া, খাবারের উপরে দিয়ে দেওয়া, ঝাঁপি দিয়ে দেওয়া, খাবার ঢেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুতে যেতেন। 2 নম্বরে, দরজা বন্ধ করা, দরজা খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর সিস্টেম ছিল না, দরজাটুকু চাপায় দেওয়া, লাগায় দেওয়া, দরজা না থাকলে পর্দাটুকু টেনে দেওয়া, উন্মুক্ত দরজায় শুতেন না। 3 নম্বরে, সন্ধ্যাবেলায় নবীজি বলছেন বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকায় নাও, এই সময় বিক্ষিপ্ত শয়তান জিনেরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এই জন্য সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে ভিতরে নেওয়া এবং দরজাটাকে বিসমিল্লাহ বলে লাগায় দেওয়া, এরপরে প্রয়োজনে খুলবো, কিন্তু সন্ধ্যার থেকেই রাতের আমল শুরু হবে প্রাথমিক, যে আমি দরজা, পর্দা, গ্লাস এইটা বিসমিল্লাহ বলে টেনে দিব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন, একাকী ঘরে নির্জনে না শুতে, এমন জায়গা নির্জন, কেউ নাই, এই নির্জন জায়গায় একাকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে নিষেধ করেছেন। 2 জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একাকী থাকবে না, একটা হচ্ছে রাত্রে থাকার ক্ষেত্রে, আর 2 নম্বরে সফরের ক্ষেত্রে একাকী বর্জন করা, এটা উত্তম। এখন কেউ নাই সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ আছে, থাকার সুযোগ আছে, এই জন্য একাকী নির্জনে থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে বলেছেন ফাঁকা ঘরে, ছাদে তোমরা শুবা না, ফাঁকা ঘর একদম, পাশে কোনো পার্টিশন নাই, উন্মুক্ত খোলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 7 নম্বরে, বিছানা ঝেড়ে নেওয়া, বিছানা ঝেড়ে নেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। অনেক জুব্বা, কাপড়, কোট